বর্তমান 2021 সালে আপনাকে ইউটিউবে টিকে থাকতে হলে 6টি উপায় মাস্ট আপনাকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনি কখনো ইউটিউবে টিকে থাকতে পারবেন না। যারা বর্তমানে ইউটিউবিং করতেছে তারা কিন্তু এই 6টি উপায় মেনটেন করার মাধ্যমেই বর্তমানে একটি ভালো পজিশনে গেছে। তো আপনিও যদি সেই পজিশনে যেতে চান এবং আমরাও যদি যেতে চাই, সেক্ষেত্রে 6টি উপায় মাস্ট আপনাকে মেনটেন করতে হবে। কারণ আদারওয়াইজ যে বিভিন্ন ইউটিউবের ক্যাটাগরিজ রয়েছে বা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে, সেই ট্রিক্সগুলো আমরা জানতে পারবো না এবং আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। তো র্যাঙ্ক যেহেতু করাতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই এই 6টি উপায় মানতে হবে। কারণ ভিডিওর ওপর ভিডিও আমি দিয়ে গেলাম, সেক্ষেত্রে যদি সেই ভিডিওগুলো কাজই না করে বা আসল দর্শকের কাছে না যায়, সেক্ষেত্রে কীভাবে আপনার চ্যানেলটি গ্রো করবে? তো দর্শকের কাছে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে এই 6টি ট্রিক্স মেনে চলতে হবে। তো প্রথম যে ট্রিক্সটি আপনাদের জন্য রয়েছে, অবশ্যই আপনাদের প্রেজেন্টেশন এটিকে অনেক হাই করতে হবে, অর্থাৎ স্মার্ট হতে হবে। কারণ হচ্ছে আপনি স্মার্টলি যদি একটি প্রেজেন্টেশন শো না করাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি অবশ্যই ডাউন হয়ে যাবে। কারণ মানুষ প্রথমে এসে দেখবে আপনি কি বলতেছেন, আপনার পারিপার্শ্বিক কী অবস্থা রয়েছে, আপনি কেমন করে ভিডিওটি বানিয়েছেন। সো আপনার অবশ্যই স্মার্ট ওয়েতে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, কারণ প্রেজেন্টেশনটা কিন্তু বর্তমানে হিউজ ইম্পর্ট্যান্ট। আপনি যদি সুন্দর করে একটি জিনিস তুলে ধরতে পারেন দর্শকের কাছে, সেক্ষেত্রে দর্শকরাও সেটি নিতে পারবে। যদি আপনার তুলে ধরার মাধ্যমটি যদি একদম বাজে হয়, সেক্ষেত্রে দর্শকরা কেন আপনার নিতে চাইবে? হাজার হাজার কন্টেন্ট রয়েছে ওই টপিকের ওপর। তাই অবশ্যই মাথায় রাখবেন স্মার্টলি যাতে আপনি প্রেজেন্টেশনটা করতে পারেন। সেক্ষেত্রে প্রেজেন্টেশনের ওপর অনেক ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনি দেখে নেবেন কীভাবে কথা বলতে হয় বা কোন টপিকের পর কোন টপিকটি বলতে হয় বা কীভাবে একটি থেকে আরেকটি টপিকে যেতে হয়। তো সেকেন্ড যে স্টেপটি আপনাদের জন্য রয়েছে, অবশ্যই ক্রস প্রমোট করতে হবে আপনাদের চ্যানেলটিকে। কারণ ক্রস প্রমোট যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি অবশ্যই গ্রো করবে। কিন্তু ক্রস প্রমোট কি, অনেকের কাছে কোয়েশ্চেন। সেটি হচ্ছে আপনার ভিডিওটিকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক টুইটার হতে পারে বা লিঙ্কডইন হতে পারে বা ফেসবুক হতে পারে, সেগুলোকে আপনার অন্যান্য ভিউয়ার্সদেরকে জানান যে আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে বা ওই রিলেটেড ভিডিও রয়েছে, যা থেকে একটি দর্শক উপকৃত হতে পারে বা সে লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটি দেখতে পারে। এক্ষেত্রে আমি বলবো অলওয়েজ আপনি এই ক্রস প্রমোটটি করবেন না। এটি আপনি সপ্তাহে একবার করতে পারেন। সপ্তাহে একবার যদি আপনার ভিডিওটিকে আপনি নিজে প্রমোট করান, সেক্ষেত্রে যে দর্শকগুলো আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে আসবে, তারা কিন্তু আপনাদের ভিডিওর প্রতি একটা হিংস পেয়ে যাবে যে আপনি এই রিলেটেড ভিডিও বানান। এবং সেটি যদি আপনি প্রতিনিয়ত যদি আপনি ক্রস প্রমোটটি করেন, সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম যেটি রয়েছে, সেটি কিন্তু অবশ্যই আপনার ভিডিওটিকে স্পাম হিসেবে ধরে নেবে। তাই স্পাম যাতে না ধরে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে অন্ততপক্ষে একবার ক্রস প্রমোট করতে হবে, কারণ এটি একটি স্মার্ট ওয়ে। ইউটিউব থেকে বলা হচ্ছে আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউয়ার্স নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের একজন ভিউয়ার্স বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাকেও ওই কাজটি করতে হবে, কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে একবার, তার বেশি না। একবার বা আপনি 2 সপ্তাহে একবার করতে পারেন, বাট ওই ক্রস প্রমোটটা আপনাকে করতে হবে। এবং সেটি অনেকেই জানে না, বিধায় তারা কিন্তু প্রতিদিন প্রতিটা ভিডিওর জন্য ক্রস প্রমোট করে থাকে। আপনি সেটি করবেন না। দরকার হয় আপনি ফ্রিকোয়েন্টলি ভিডিও ছেড়ে যান, কিন্তু আপনাকে অবশ্যই সপ্তাহে একবার করে ভিডিও ক্রস প্রমোট করতে হবে। এবং থার্ড যে ওয়েটি রয়েছে, আপনাকে অবশ্যই ফ্রিকোয়েন্টলি আপনাদের ভিডিওকে আপলোড করতে হবে। কারণ আপনি যদি ভিডিওর আপলোডটা যদি স্টপ করে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটিও থেমে যাবে। কিন্তু আপনার চ্যানেলটিকেও যাতে না থামে এবং আপনি যাতে আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারেন, সেটির দিকে নজর রাখবেন। এর মানে এই নয় একদিনে 2টি 4টি করে ভিডিও আপলোড করা। অন্ততপক্ষে আপনি সপ্তাহে 1টি করে ভিডিও আপলোড করবেন। সেটি যাতে না হয় আপনি 2 সপ্তাহে একবার করে ভিডিও আপলোড করছেন, সেটি কমিয়ে এনে সপ্তাহে অন্ততপক্ষে একবার ভিডিও আপলোড করুন। সেক্ষেত্রে দেখা যায় আপনার ভিডিওর যে প্রমোশনটা বা ভিউজটা অতি সহজে গ্রো করে যায়। কারণ আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, তত বেশি ইমপ্রেশন মানুষের কাছে যাবে। প্রতিটা ভিডিওর জন্য ইমপ্রেশন যাবে এবং নতুন নতুন দর্শকরা আপনার চ্যানেলে আসতে শুরু করবে এবং এর মাধ্যমে তারা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে ওই সাবস্ক্রাইবার্সরাই কিন্তু আপনার ভিডিওটি দেখবে। এবং 4 নাম্বার হচ্ছে আপনার থাম্বনেইলকে অবশ্যই সুন্দর করতে হবে। কারণ থাম্বনেইল যদি সুন্দর না করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কখনোই গ্রো করবে না। হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন গেলো, সেক্ষেত্রে দেখা যাবে 1000 মানুষ থেকে মাত্র 10 থেকে 15 জন আপনার ভিডিওটি দেখেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়লেও আপনার ভিডিওর
যে ভিউজটা সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো ভিডিও ভিউজ যাতে ডাউন না হয়, ওই ভিউজটাকে আপনাকে গ্রো করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাম্বনেলের দিকে নজর দিতে হবে, কারণ ভিউজটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট। ইমপ্রেশন তো ইম্পর্টেন্ট, ইমপ্রেশনের পর ইমপ্রেশন সিটিআর কত রয়েছে সেটি হচ্ছে সবথেকে বেশি দেখার বিষয় আপনার ভিডিওটিকে ভাইরাল করার জন্যে। কারণ থাম্বনেল কিন্তু একটা মানুষকে আকর্ষণ করে, যে থাম্বনেলটি আকর্ষণ করবে সেই থাম্বনেলটি দেখে কিন্তু একটি দর্শক আপনার চ্যানেলে প্রবেশ করবে, এবং সেই ভিডিওটিও যদি ভালো লেগে যায় সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে তারা যদি ওই ভিডিওটি দীর্ঘ সময় দেখে সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের কাছে বার্তা যাবে যে আপনার ভিডিওটি ভালো। তো ভালো বিধায় তারা কিন্তু আরও মানুষের কাছে তুলে ধরবে। আপনাকে অবশ্যই এই থাম্বনেলের ব্যাপারটি মানতে হবে, এবং এই নিয়ে আমার চ্যানেলেও 2-3টি ভিডিও রয়েছে কীভাবে থাম্বনেল বানাবেন, বা অন্যান্য অনেক ভিডিও রয়েছে। আপনারা দেখে থাম্বনেলটি বানানোর চেষ্টা করুন স্মার্ট ওয়েতে। এবং 5 নম্বর যে আপনাদের টিপসটি রয়েছে সেটি হচ্ছে ইউটিউব এসইও করতে হবে খুব সুন্দরভাবে, এবং সেটি যাতে একই নিশের ভেতর হয়। আপনি টপিক চেঞ্জ করতে পারবেন না, কারণ টপিক চেঞ্জ করলে হয় কি বিভিন্ন প্রকার ভিডিও আপনাদের চ্যানেলে এসে যায়, মিক্সড হয়ে যায়, কম্বিনেশন হয়ে যায় বিভিন্ন প্রকার ভিডিও। সেটি ইউটিউব অ্যালগরিদমের কাছে একটি নেগেটিভ সাইড। তো আপনাকে অবশ্যই একই নিশের ভেতর থেকে বিভিন্ন ভিডিওর এসইও করতে হবে, এবং একই নিশের ওপর যখন আপনি এসইওটা করবেন তখন ইউটিউব অ্যালগরিদম অ্যাকচুয়ালি বুঝে যাবে কোনটির ওপর অ্যাকচুয়ালি আপনি ভিডিও বানিয়ে থাকেন। এবং পরবর্তীতে আপনি যদি কোনো ভিডিওর এসইও নাও করে থাকেন সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে আপনি ওই নিশের ওপরই কোনো একটি ভিডিও আপলোড করেছেন কিন্তু এসইওটা করেন নাই, তবুও কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ওই একই দর্শকের কাছে আপনার ভিডিওটি তখন শো করবে বা ইমপ্রেশন দিবে। কারণ ইউটিউব অ্যালগরিদম জানে আপনি প্রতিনিয়ত কোন নিশের ওপর ভিডিও বানান, কোন নিশের ওপর এসইও করেন। তো ওইটির ওপর ধারণা রেখে কিন্তু ইউটিউব অ্যালগরিদম অলওয়েজ কাজ করে, কারণ এটি কিন্তু একটি মেশিন লার্নিং প্রসেস। আপনারা অনেকে হয়তো জানেন না এটি কিন্তু একটি রোবট। তো ওই রোবট কিন্তু অবশ্যই ফিজিক্যালি মানুষের মতো কাজ করতে পারবে না, যা শেখানো হয় সেটি কাজ করে। তাই অবশ্যই ট্রাই করবেন একই নিশের ভেতর থেকে এসইওটা করার, এবং সেক্ষেত্রে ইউটিউব ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সটা খুব হেল্প করে ইউটিউব ভিডিওর ট্যাক্সের থেকেও। তো টাইটেল এবং ডেসক্রিপশনটা খুব ভালোভাবে সাজান এবং তারপর ভিডিওটি আপলোড করুন। এবং সর্বশেষ যে আপনাদের জন্য ট্রিক্স রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স কী চাইছে সেটি খুঁজে বের করুন, কারণ অডিয়েন্সের ওপরেই কিন্তু আপনার যে দীর্ঘ সময়ের যাত্রা সেটি কিন্তু নির্ভর করতেছে, আপনার সাফল্যের যাত্রা নির্ভর করতেছে। এবং আপনি যে ক্যাটাগরির ওপর বা যে নিশের ওপর ভিডিও বানান সেই নিশের ওপর অন্যান্য বড় চ্যানেল খুঁজে বের করুন, এবং তাদের কোন ভিডিওগুলো সবথেকে বেশি ভাইরাল রয়েছে সেটি সিলেক্ট করে আপনি অন্ততপক্ষে 30টা ভিডিও আপনার চ্যানেলে ছাড়ুন। এই 30টা ভিডিও টানা ছাড়তে হবে। আপনি প্রথম দিন একটি ভাইরাল ভিডিও ছাড়লেন, ওই রকম রিলেটেড একটি ভিডিও বানিয়ে আপনি ছাড়লেন, এবং তারপরের দিন আপনি একটি যে ভিডিওর মানুষের প্রয়োজন নেই তেমন একটি ভিডিও বানান, সেক্ষেত্রে হবে না। আপনি টানা 30টা ভিডিও ওই ভাইরাল ভিডিওর মতো করে বানান, যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি বর্তমান সময়ের মানুষ দেখছে এবং আপনার নিশের ভেতরে সেই ভিডিওগুলো পড়ে। তো সেরকম 30টা ভিডিও টানা আপলোড করার পর আপনি 30 দিন পরে গিয়ে দেখবেন আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করতেছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়তেছে, এবং আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন। তো এটিই ছিল আপনাদের জন্য 6টি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনারা অনেকেই মেনটেন করে না, বিধায় আপনার চ্যানেলে গ্রো করতেছে না বা ভিউজ আসতেছে না। তো আজকে থেকে সেটি অবশ্যই মেনটেন করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে একটি কথা, আপনারা যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই রিলেটেড আমি প্রতিনিয়ত আরও ভিডিও আপলোড করব পরের বার। তো অলরেডি আরও অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি দেখার প্রয়োজন হয় আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।